বানাইয়া আমার আল্লাহ এই দুনিয়াতে একটা জাতি পাঠাইলো। ওই জাতি দুনিয়াতে আইসা আমার আল্লাহর ইবাদত করে, জিকির করে, ওরা বাজার করে না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার মুখে পাঠাইতে চাই, সারা দুনিয়াতে চাইরা বাজার করব, ওরা বিয়া করব, সংসার করব, ওদের সব কিছু হইব, ওরা সংসার করব, কাজ কাম করব। আবার আমার নামের ধ্বনি যখন মসজিদে আজান হইব, সব কাজ বন্ধ কইরা দিয়া ওই মানুষগুলো আমাকে খুশি করার জন্য সিজদা দিব। আল্লাহু আকবার। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা খুশি না বেজার? আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? একসাথে আওয়াজ দেন। আপনাদের এই জবানটা দিছে কে? এই জবান দেওয়ার মালিক কে? আবার এই জবানটা বন্ধ করতে পারে কে? ভালো মানুষ রাস্তা দিয়ে হাইটে গেছে, বাড়ি যাওয়ার পরে প্যারালাইসিসের অসুখে জবান বন্ধ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জবান বন্ধ করতে পারে কে? আরেকটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? আজকে সে আল্লাহর নাম নিতে যারা কৃপণতা করবে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? আমি আপনাদের মাঝে সালাম দিলাম, এই সালামের কথা কোরআনে আছে না নাই? সূরা নূর আয়াত নম্বর 61, ভালো করে শুনেন। আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? আমার কথাই কিন্তু কষ্ট পাইেন না, আমি কিন্তু তিনটা কথা বলি, বলা যাবে কি একটু ভাই? কারণ আমি তো শুধু এক জেলায় না, সারা বাংলাদেশে যেহেতু ঘুরি, বাইরেও যেহেতু যাই, তাহলে আমার কথা বলতে হয়। তা আমি বাইরে যদি প্রোগ্রাম করি ইন্ডিয়াতে, তাও আমি এই তিনটা কথা বলি। আমার কথা হলো আমার ওয়াজের ভিতর কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম নাই। কতক্ষণ ঠিক কিনা? তা আমি আপনাদেরকে সালাম দিলাম, আর আপনারা সালামের উত্তর দিলেন কিছু মানুষ, আর কিছু মানুষ কিন্তু উত্তর দেয় নাই। সত্য কথা বলেন, সবাই কি উত্তর দিছে? আমি সালাম দিলাম এত সুন্দর করে, আর আপনারা উত্তর দিলেন না। কিছু মানুষ উত্তর দিছে, কিছু মানুষ মনে মনে উত্তর দিছে, কিছু মানুষ ঠোঁট নড়াইছে, কিছু মানুষ উত্তরই দেয় না। হ্যাঁ, আবার এখানে না, রাস্তাঘাটেও তো দেখি, রাস্তাঘাটে ভালোবাসে মুরব্বীদের সালাম দেয়, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। কথা বল না, কে আছে না নাই? শুধু আপনাদের দোষ দেবো কেন? রাস্তাঘাটে কিন্তু হুজুর আছে, হে হুজুর রাস্তায় বের হলে মনে করে কি আমি এলাকার হাম, আর যারা আছে সব এই মাহফিলের খুঁটির খাম। কথা কয় না, হে হুজুর রাস্তায় গেলে কাউকে সালাম দেয় না, খালি সালাম পাওয়ার আশায় থাকে। কথা কন না কে? আছে না নাই? আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আছে ধ্বংস হলো টিভি সিনেমায়, কুড়াগিরাম ধ্বংস হলো টিভি সিনেমায়, উদয়পুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, কামারখন্ড ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক আছে না নাই? আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, আজকে যার বাড়ি খাইছি, কি নাম জানি বলেন? আলহাজ আব্দুল হাই ভুইয়া আছে নাকি? সে ওনার বাড়িতে খাইলাম, গল্প শুনলাম, আপনাদের এলাকারই ঘটনা। এই গ্রামে একটা টিভি ছিল না, ওনার বাড়িতে প্রথম টিভি পায়। চর বরদুল, উপার বরদুল, হামার বরদুল, খামার বরদুল, যত বরদুল আছে আশেপাশে, ছোট পুরা বড় পুরা সব মানুষ এই গ্রামে এসে ওই বাড়িতে আড্ডা দিছে। কথা কয় না রে? আছে না নাই? ওই বাড়িতে টিভি দেখছে। এখন ফকিন্নির বেটা অটো চালায়, তাও বড় একটা টিভি কিনছে। আছে না নাই? আরে নুনান্তে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নুনান্তে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি।
কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে নাই? আগেকার মুরব্বীরা আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে, মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা কোরআন পড়ে না, সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় নিয়া চাষটালে যায়া 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া কয় কি লাগাইছে এটা শাখা না খা দাও। কি মুরব্বী রাগ করতেছে? রাগ করলে কিন্তু আরো গোপন কথা সব ফাঁস করে দিব। এ ভাই আপনারা কি রাগ করছেন? এটা চলবো নি? আমাকে বিষয় দিছে নামাজ, বিষয় দিয়েছে কি? নামাজ। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন। আমাকে যেহেতু বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপরে তো আমার কথা বলতে হবে। আর শুধু ওয়াজ করে যাবো তেলতলা, এই ওয়াজ দিয়ে কাম হবে না। ওয়াজের সাথে সাথে আবার ওয়াজ করতে হবে। কি ভাই ঠিক আছে নি যুবকরা? এটা আওয়াজ দাও, চলবো নি? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়ো? তুমি ফজরের নামাজ পড়ে আর একজনের বাড়ি যা কও তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কিসের ঠিক? ডাবল ঠিক। সমাজে সুদখোর আছে না নাই? কথা কন না কে? আমরা ছোটবেলায় দেখছি যে মুরব্বীদেরকে জিজ্ঞান, ছোটবেলায় বাচ্চা পোলাপান যখন রাস্তায় পায়খানা করছে, বাড়ির ভিতর পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে। কি খায় নাই? হাই রে কুত্তা যে গু খাইছে, গু সাইটে সাইটে সাথে সাথে খাইছে। আর এখন রাস্তায় যদি কোনো ব্যক্তি পায়খানা করে, কুকুর কি আর গু খায়? সত্য কথা বলেন, খায়? আপনারা দেখছেন আর খায়? খায় না। সব কুকুর আন্দোলন করলো, মিটিং দিল, বৈঠক করলো। ওরা আন্দোলন করে সব মিটিং দিয়ে মিছিল করে কয় আমরা আর মানুষের গু খামু না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাইকা। সুদখোর সমাজে আছে না নাই? রাগ করতেছেন? একটু ওয়াজ করে পারবনি ভাই নাকি ভাগবেন? আমার ওয়াজের দিকে লোক যায় না, লোক আসে। কারণ আমি এরকম জানি না যে লোক উঠতে পারে। আর যদিও যেটা উঠবে দেখবেন শয়তান এসে এমন ভাবে কান ধরে কয় কি কয় হুজুরের ওয়াজ ভালোই শুনছে, চল একটা বাইরে যা বিড়ি খায় আসি। বিড়ি ঘর আছে না? কথা কন না কে? জর্দা গুলাল পাতার সাথে সাথে কইনি বিয়ার ডালি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরস হাসি হিরোইন ফেন্সি ইয়াবার এটানিন ভটকা যত নেশা আছে, এরকম নেশাখোর পোলাপান আছে না নাই? সমাজের ভিতর যদি একটা পোলাপান যদি নেশা করে, একটা যুবক যদি নেশা করে, পুরো সমাজটা নষ্ট হয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নেশার থেকে ফিরতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন? আর একটু জোরে কোন আমিন? এবার আপনারা আওয়াজ দিয়ে বলতে হবে, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? 29 নম্বর পারায় প্রথম নম্বর 20টা সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির। আল্লাহু আকবার কোন? সাত আসমান জমিন বানাইছে কে? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার আল্লাহ আসমান সাজায়া জমিনটা বানাইয়া আমার আল্লাহ এই দুনিয়াতে একটা জাতি পাঠাইলো। ওই জাতি দুনিয়াতে আইসা আমার আল্লাহর ইবাদত করে, জিকির করে। ওরা বাজার করে না, ওরা বিয়ে শাদী করে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার মুখে পাঠাইতে চাই, সারা দুনিয়াতে যাইয়া বাজার করব, ওরা বিয়া করব, সংসার করব, ওদের সব কিছু হইব, ওরা সংসার করব, কাজ কাম করব। আবার আমার নামের দলি যখন মসজিদে আজান হইব, সব কাজ বন্ধ কইরা দিয়া ওই মানুষগুলো আমাকে খুশি করার জন্য সিজদা দিব। আল্লাহু আকবার। আজকের মাহফিলটা যারা সাজাইছে কমিটিকে যদি প্রশ্ন করি,
এই মাহফিলটা কেন করতেছেন বলবে আমাদের একটা কারণ আছে, উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কিন্তু মাহফিল সাজাই নাই, আবার উদ্দেশ্য ছাড়া আমিও আসি নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই, কথা কোন ঠিক কিনা? আর আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহ উদ্দেশ্য ছাড়া আসমান জমিন বানাই নাই, মানুষ বানাই নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? কি কথা কষ্ট পেতেছেন? এবার চলেন যাই আল্লাহ কেন মানুষ বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াত নম্বর 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দেন, ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? খেদমত করব কার? না, ইবাদত করবো আল্লাহর, এটা ঠিক আছে, খেদমত করতে হবে মা বাবার, কথা কোন ঠিক কিনা? তাহলে খেদমত করবো কার? এখন কি মা বাবার খেদমত আছে? কি সমস্যা? না চালা আমার সাথে একটু আপনারা কথা বলেন। আপনারা যদি কথা বলতে পারেন তাহলে আমি কথা বলতে পারবো, কারণ আমি ওই ধরনের বক্তা না যে আমি ওয়াজ করবো আর শ্রোতা ওয়াজের ভিতর ঘুম পারবো, চলবে না, কথা কোন ঠিক কিনা? কি ঘুম আসছে? এখন রাত কত বাজে? 10:30 হয়ে গেছে। এটা কি মনে হচ্ছে যে এখন রাত 10:30 হয়েছে? রাত 12টার পরে ঘড়ির দিকে তাকাবেন, মনে হবে আমি মাত্র ইশার নামাজ পড়ে বসলাম। এটা ওয়াজ হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে ইবাদত করব কার? খেদমত করব কার? আরো জোরে কোন কার? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? নবী বলছে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এইবার আপনারা ভালো করে শুনেন, অনেক মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, আর বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কও না কে? আছে না নাই? আপনাদের কাছে প্রশ্ন দিয়ে দিলাম, আপনারা উত্তর দিবেন, সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইলে কোন লাভ হবো? সত্য কথা কোন ভাই? এই ওয়াজ কিন্তু সবাই করবে না, আমি করি। সমাজের কিছু হুজুর আছে ওই দাওয়াতে ঢুক করে বারে গরুর গোশত খায়, একটা হুজুর প্রতিবাদ করে না যে পুরো উদয়পুর গ্রামে আমার আবুল ভাই এত সুন্দর একটা আয়োজন করছো, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছেও নাকি কম? হ্যাঁ বলে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, কথা কোন ঠিক না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন
কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই। বাপ মায়ের মনে কষ্ট দিয়া নামাজ রোজা হজ যাকাত করে কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইবা, মাগার জান্নাত পাইবে না, কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে এই বাপ মায়ের মনে কষ্ট দেয়। ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই জায়গাটায় কষ্ট দিয়েন না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আজকে আমার বিষয়টা যেহেতু নামাজ, শুধু নামাজের সাইডে আরো আনুষঙ্গিক টান দিতে হবে। এবার আপনারা বলেন নামাজ কার হুকুম? কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? এই নামাজটা আমরা কেমনে পাইলাম আর নামাজের কি দাম? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। হাদিসটি উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন নামাজের দরকার আছে না নাই? আর এই নামাজ এখন মুসল্লিরা পড়ে। মসজিদ আগে ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। কথা কইতে হবে ভাই। এমনও মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান্দে নিয়ে ক্ষেতের আল সোজা করবার যায়। ক্ষেতের আল কাটতে কাটতে সারতে সারতে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে। 5 ওয়াক্ত নামাজি কিন্তু ক্ষেতের আল 4 বিঘা কইরা যখন জোহরের আজান হইছে, এবার দৌড় করে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয়, কাতার সোজা করো। কথা কয় না কেন? কাতার সোজা করো নইলে নামাজ হইব না। এই বদমাইশি করে জায়গা বলো না, কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে না নাই? এই যুবকরা একটু আওয়াজ দাও, চলবো নি? আমার যুবকদের আওয়াজ দিতে হবে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো ভাটুন ফোন। আছে না নাই? কি মুরব্বীরা রাগ করতেছেন নাকি? আছে। এটা কিন্তু মুরব্বীহান খুব সাউন্ড দিতেছে। এটা কি আপনাদের কথা কইছি? এটা যুবকদের। এই যে যুবকরা যে ভিডিও করে কুতুর কুতুর করে, এটা তো মুরব্বীরা বুঝবো না। কি যুবক করে, ঠিক আছে নি? মুরব্বী রাগ করেন না, আপনাদের পাওয়ার আছে বিদায় এখনো আপনারা আওয়াজ দিচ্ছেন, যুবকরা এখন আওয়াজ দিতে পারে নাই। তার মানে বোঝা গেছে আপনাদের বয়স বাড়লে কি হবো, এখনো যুবকদের চাইতে আপনাদের পাওয়ার আছে। আমার যুবকরা এই জন্য তো ফেসবুক করলে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে আইটে গেছে। আর আমার যুবক ভাইদের বিয়ের কথা বলে এই আটু যায় ওই আটুর হাতে বাড়ি খায়। মুরব্বী খুব খুশি হয়েছে। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না আছে নাই সব ধীরে ধীরে কি কাজ কি করবো ভাই রাজি আছেন তো সবাই রাজি কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান কি মুরব্বি কষ্ট হইতেছে মুরব্বির মুখে হাসি আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন বন্ধুরা রে আমার এই মুহূর্তে আলোচনার ভিতরে ঢুকে যাই ভালো করে শুইনা নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কি না মনে জ্বলে বোম্বা ধরি সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে খাসা দুঃখে বিদেশে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে জোরে কোনো কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার যেহেতু বিষয় দেওয়া হয়েছে নামাজ এই জন্য আপনাদের বিষয়ে আমি নামাজ নিয়ে আলোচনা করব একসাথে আওয়াজ দিতে হবে নামাজের দাম আছে না নাই আরে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কোনো ময়লা থাকতে পারেনি সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো 5 বার গোসল করলে তার দেহে ময়লা থাকতে পারে না আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়া যায় আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীকে আমার আল্লাহ নামাজ দিছে রে ভাই এই নামাজটা কেমনে পাইলাম ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা নাও বন্ধুরা রে জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে
দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরা উদয়পুর কবরস্থানের উন্নয়ন কল্পে পঞ্চমতম বার্ষিকী বিরাট ইসলামী জালসা, স্থান কুরা উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। তারিখ 4 ডিসেম্বর 2025, রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক সরকার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। সভাপতি সাহেবকে আপনি, আলহামদুলিল্লাহ। আর আপনি ইমাম, আপনারা খুশি না বেজার? মুখে দেখছি হাসি। দোয়া করি সভাপতি সহ, বক্তা সহ, শ্রোতা সহ আল্লাহ সবাইকে করুক জান্নাতবাসী। সবাই কোন আমিন। সভাপতি শব্দের অর্থ সভা মানে কি? মজলিস। পতি মানে জামাই। তাহলে আপনি তো আজকে মজলিসের জামাই, ঠিক কিনা? সভাপতি সাহেব উপস্থিত, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল, দোয়া করি জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল। আল্লাহ তাকে কবুল করুক। সবাই যেন আমিন। দেখছেন, আমি তো জানি না যে প্রধান অতিথি পাশে বসে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সবাই যেন আমিন। আরেকটু জোরে করে আমিন। আমি এই মুহূর্তে আসার, এখানে আপনাদের মাহফিলে আসার আগেও এই বিএনপির একটা মিলাদ মাহফিল করে আসলাম। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে জনাব মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার, জহুরুল ইসলাম, কামরুল ইসলাম, মোহাম্মদ রাইহান রহমান, বিশেষ মেহমানবৃন্দ, বিশেষ করে জনাব মোহাম্মদ লিটন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোহাম্মদ হুসাইন মাহমুদ রনি, আয়োজনে কুরা উদয়পুর গ্রামবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার পূর্বে যিনারা আলোচনা করলেন, হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম মাহমুদি, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব এবং মুসা ভাই সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচরা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। আর যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা, আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা
এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে কুরা উদয়পুর গ্রামে কে আছে আমায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায়